প্রতি বছরই আমাদের ঈদ যাত্রায় ঘরমুখী মানুষের অনেক কষ্ট হয়। আমরা দেখেছি গত বছরও যমুনা ব্রিজের উপরে গাড়ি নষ্ট হওয়ার কারণে 7-8 ঘন্টা প্রত্যেকটি যাত্রীকে অতিরিক্ত সময় গাড়িতে বসে থাকতে হয়েছে। এবার এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে এই জন্য আমরা ইতিমধ্যে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং অন্যান্য সংস্থা, পুলিশের অন্যান্য সংস্থাকে বলা হয়েছে যে দায়িত্ব পালন করবে এবং সড়কে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো গাড়ি অতিরিক্ত সময় দাঁড়িয়ে থেকে কোনো ট্রাফিক তৈরি না করে সেই ব্যাপারে আমি নির্দেশনা দিয়েছি পুলিশ হেডকোয়ার্টার থেকে সকল ইউনিটকে। ধন্যবাদ। আর ভাসমান দোকান এগুলোর ব্যাপারেও বাজার যেখানে আছে সেখানে অতিরিক্ত পুলিশ থাকবে, তাদেরকে একটা নিয়ন্ত্রণের ভিতরে রাস্তার বাইরে বসতে দেওয়ার সুযোগ করা হবে, যেহেতু ঈদে তাদের এটের উপরই তাদের রুটি রুজি। সুতরাং এ ব্যাপারে আমরা কনসার্ন এবং তাদেরও যেন কোনো ক্ষতি না হয়, ঈদের আগে তারাও যেন স্বাচ্ছন্দ্য ঈদ করতে পারে। সবাই মিলে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করব। এই জন্য আপনাদের সাংবাদিক সমাজের প্রতি আমি অনুরোধ জানাবো, আপনারাও এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের গাজীপুরে জনসংখ্যা অনুযায়ী পুলিশের সংখ্যা কম, যে কারণে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পুলিশের অনেক আপনারা হয়তো জানেন না, ঈদের মধ্যে আমাদের অনেক কষ্ট হয়। হ্যাঁ, আমরা অতিরিক্ত আরেকটা ইউনিট থেকে অতিরিক্ত 400 পুলিশ তাদেরকে দিয়েছি এবং আমি বলেছি আমাদের এপিবিএন থেকেও কিন্তু তাদেরকে যে চাহিদা ছিল সেই অনুযায়ী আমরা 500 না 100 পুলিশ দিয়ে দিয়েছি। আরো যদি লাগে তুমি নিতে পারো, সেটা আমি ওই টাইমে দিয়ে দিব। যাত্রায় চন্দ্রা অংশে কিন্তু বরাবরই কিন্তু ব্যাপক যানজট থাকে। তার অন্যতম কারণ শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা কিন্তু যখন ছুটি হয় তাদের জন্য আলাদা কোনো ট্রান্সপোর্ট ব্যবস্থা থাকে না। ঢাকা থেকে যে যানবাহনগুলো আসে রাস্তা থেকে, ওই জন্য পুলিশ কমিশনার মহোদয়কে আমি বলেছি যে কোনো একটা মাঠের ভিতরে তাদের জন্য স্পেশাল জায়গায় বাসগুলা নিয়ে ওখান থেকে লোড করে যেন তারা স্বাচ্ছন্দ্যে চলে যেতে পারে, রাস্তা ব্লকটা না। স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার এটা জেলা পুলিশের আওতায়, সেটা হচ্ছে শ্রীপুর উপজেলা। সেখানে হচ্ছে কয়েকদিন পরপরই আপনার মার্ডার, লাশ এগুলো পাওয়া যায়। এর মধ্যে কিছুদিন আগে এমসি বাজার একটা জায়গা আছে, ওখানে মাদক ব্যবসায়ীরা গোলাগুলি করেছে এবং সেই জায়গায় এখন জুয়া হাউজি করার জন্য বড় একটি প্যান্ডেল করে মেলার আয়োজন করছে, যেটা জেলা প্রশাসন বলছে অনুমোদন নেই। তো সেই জায়গায় পুলিশের অবস্থান কি থাকবে? পুলিশ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবে, এ ব্যাপারে কোনো ছাড় নাই। আমার একটি প্রশ্ন, চালকদের সাথে কথা হয়েছে, চালকরা যেটা বলছে যে মহাসড়কে বেপরোয়া ভাবে অটোরিকশা থাকার কারণে তারা আসলে যেভাবে ঢাকা থেকে বেরিয়ে আসে তারপর আসলে তারা যেতে পারে না, যার কারণে বড় ধরনের একটা জটলা সৃষ্টি এবং যাত্রীদের ভোগান্তি। সেই বিষয়ে অটোরিকশা আমি কিন্তু অলরেডি আমার বক্তব্যে বলেছি, সিটি কর্পোরেশন, আমাদের পুলিশ, সুধী সমাজ সবাই মিলে এটাকে একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসতে হবে। কারণ ওরাও কিন্তু দেখেন বেকারত্বের কারণেই তারা প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে চলে আসছে, এটা দিয়েই তাদের জীবন জীবিকা। তো এগুলা আমাদের অর্থনৈতিক উন্নয়ন হলে, তাদেরকে যদি কর্মের সংস্থান করা যায়, তাহলে দেখবেন এই জিনিসগুলো থাকবে না, আমার রাস্তা ক্লিয়ার থাকবে। আমরা একটু রনিবার কাছে জানতে চাই যে আমরা দেখেছি যে আপনি নিজে পুলিশের সাথে মহাসড়কে অবৈধ যে স্থাপনা রয়েছে তো চলাচল নির্বিঘ্ন করতে কাজ করছেন, তো সেই ক্ষেত্রে পুলিশকে কতটা সহযোগিতা আপনারা করছেন এবং ঈদ যাত্রা কতটা স্বস্তিদায়ক হিসেবে আপনি এখানকার সাংসদ হিসেবে উদ্যোগ নিচ্ছেন এবং পুলিশের সংখ্যাটাও কম, সেই জায়গাটা কিভাবে সহযোগিতা করছেন আপনারা? জি, গাজীপুর একটি শিল্পনগরী এবং এখানে আপনারা জানেন যে বিপুল সংখ্যক ভাসমান মানুষ বসবাস করে। আমাদের গাজীপুরের বাংলাদেশের 64 জেলার মানুষই বসবাস করে বলা যায় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এই ব্যাপারটাকে, যেন আমাদের ঈদে ঘরমুখী মানুষ নির্বিঘ্নে নিরাপদে তারা যেন ঘরে ফিরতে পারেন এবং ঈদটা যেন পরিবারের সাথে আনন্দে উদ্দীপনার মাধ্যমে করতে পারেন। এবং আমরা এই সরকারের বয়স আপনারা জানেন যে 1 মাসও হয়নি এখনো, তারপরও আমরা মাঠে নেমেছি, চেষ্টা করছি এবং প্রশাসনের সকলের সাথে সমন্বয় করে কাজ করার চেষ্টা করছি। এখানে যে রাস্তাঘাটে আমাদের অবৈধ দখলগুলো আছে সেটা জানেন যে আমরা গতকালকে অভিযান চালিয়েছি, সেখানে পুলিশ কাজ করছে এবং বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ দখলমুক্ত করার জন্য ফুটপাথগুলো এবং রাস্তার পারে যে আপনার যত্রতত্র গাড়ি পার্কিং হয়, তো সেটা যেন আমরা ঢাকা ময়মনসিংহ হাইওয়েটা, এটা আপনারা জানেন যে গেটওয়ে উত্তরবঙ্গের সাথে, সে কারণে এই জায়গাটা ক্লিয়ার করা আমাদের অত্যন্ত প্রয়োজন। এবং এছাড়াও আমাদের যারা এখানে শিল্পনগরী অনেক মিল কারখানা আছেন, আমাদের শ্রমিক ভাই বোনেরা আছেন, তারা এখন বেতন পাচ্ছেন, বেতনটা নিয়ে যেন তারা ঘরে যেতে পারেন নিরাপদে, সেই ব্যবস্থাটা করা, এখানে ছিনতাই যেন না হয় সেজন্য টহল বাড়ানোর জন্য আমি আইজি মহোদয়কেও রিকোয়েস্ট করেছি এবং কমিশনার সাহেবকেও রিকোয়েস্ট করেছি যেন টহলটা বাড়ানো হয় ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে, যেন আমাদের শ্রমিক ভাই বোনেরা সেই বেতনটা নিয়ে যেন তারা পরিবারের সাথে ঈদ হয়। আমাদের এছাড়াও আপনারা যে সমস্যাগুলো বললেন,
অন্যান্য সমস্যা, সেগুলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা করছি। কিছু আমরা স্বল্পমেয়াদী প্ল্যানিং নিয়েছি এবং কিছু দীর্ঘমেয়াদী। সেটা আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন যে মাদক এবং চাঁদাবাজি ছিনতাইয়ের ব্যাপারে জিরো টলারেন্স, সেই লক্ষ্যে আমরা কাজ করছি ইনশাআল্লাহ।